নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে ষষ্ঠ এক্সপেরিয়েন্স অর্থাৎ ষষ্ঠ চ্যাপ্টার দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস থেকে 6.3.2.1 অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। যেহেতু 6.3.2.1 এর অ্যাক্টিভিটির উত্তরের জন্য আমাদের 6.3.2 অ্যাক্টিভিটিতে যে এসে রয়েছে আবার এটি আমাদের বুঝতে হবে খুব ভালো করে। যেহেতু আমি আগের ভিডিওতে এটি খুব সুন্দরভাবে আলোচনা করেছি, আজকে শুধু আমি বাংলা অনুবাদটা শুধু তোমাদের বোঝানোর জন্য পড়ছি। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ, আগের ক্লাসে আমি এগুলো প্রত্যেকটি সেন্টেন্সে বাংলা মিনিং সহকারে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজকে শুধু আমি এর বাংলা অনুবাদটা তোমাদের শোনাবো যাতে তোমরা এসেটা ভালো করে বুঝতে পারো। সেই 6.3.2 এর বাংলা অনুবাদ। জৈব খাদ্যের চাহিদা গত 20 বছরে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা এবং অনেক ইউরোপিয়ান বাজারে জৈব খাদ্যের বিক্রয় লক্ষ্য করা গেছে। অনেক ভোক্তার দৃষ্টিতে এই বৃদ্ধি এটাই আরোপ করে যে জৈব খাদ্য হলো অজৈব খাদ্যের চেয়ে সবচেয়ে নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এছাড়াও অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্য কম পরিবেশ দূষণের ঝুঁকি সৃষ্টি করে। এই সমস্ত কারণ অনুধাবন করে অধিক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাদ্যের চাহিদা বেড়েই চলছে। যে সমস্ত খাবার কোনো প্রকার কৃত্রিম রাসায়নিক ব্যবহার ছাড়াই বা অন্য যে কোনো উপাদান যেটি জেনেটিক্যালি অর্থাৎ প্রাকৃতিকভাবে পরিবর্তিত করা হয়েছে সেগুলো জৈব খাদ্য হিসাবে বোঝানো হয়েছে। যেসব খাবার যে কোনো প্রকার কৃত্রিম সংযোজন যেমন সংরক্ষণকারী উপাদান, মশলা জাতীয় উপাদান, মিষ্টি জাতীয় উপাদান, খাবার রং করা উপাদান থেকে মুক্ত সেসব খাবারই জৈব খাবার হিসাবে পরিচিত। অপরদিকে যেসব খাবার রাসায়নিক ব্যবহারের মাধ্যমে বেড়ে ওঠে সেগুলোই অজৈব খাবার হিসাবে আখ্যা দেওয়া হয়। অনেক গবেষণা অনুযায়ী অজৈব খাবারের তুলনায় জৈব খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। বিশেষ ছোট ছোট পুষ্টিকর উপাদানগুলো যেমন আয়রন, জিঙ্ক এবং ভিটামিন সি অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে বেশি রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত জৈব খাবার দুরারোগ্য রোগ হওয়ার ঝুঁকি কমানোর তাদের ভূমিকার কারণে শরীরের জন্য উপকারী অর্থাৎ সহায়ক। অজৈব খাবারে বিশেষ কিছু বিষাক্ত কীটনাশক থাকে যেমন ক্যাডমিয়াম, যা জৈব খাবারের ক্ষেত্রে থাকে না। জৈব খাদ্য এবং অজৈব খাদ্যের মধ্যে তাদের স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান। অজৈব খাবারের চেয়ে জৈব খাবারকে খুব বেশি প্রাকৃতিক মনে হয়। রাসায়নিক ব্যবহারের কারণে অজৈব খাবারকে জৈব খাবারের অপূর্ণ এবং প্রাকৃতিক আকারের তুলনায় প্রায় আসল আকৃতির মনে হয়। জৈব প্রাণী খাবারেও তাৎপর্যপূর্ণ পার্থক্য রয়েছে। জৈব দুগ্ধজাত খাবারে উচ্চ মাত্রার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বিদ্যমান থাকে এবং জৈব মাংসে কম মাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত জৈব খাবারে স্বাস্থ্য উপকারিতা রয়েছে। অন্যদিকে অজৈব মাংসজাতীয় খাবার স্বাস্থ্য ঝুঁকির বৃদ্ধি ঘটাতে পারে। উপসংহারে বলা যায় যে পুষ্টিকর উপাদানের দিক থেকে জৈব ও অজৈব খাবারের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। জৈব ও অজৈব খাবারের মধ্যে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সাধারণত বলা যায় জৈব খাবার দুরারোগ্য অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য সহায়ক, যেহেতু অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে উচ্চতর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও জৈব খাবারে ক্যাডমিয়ামের মতো কম পরিমাণে নাইট্রেট এবং কীটনাশক দ্রব্যাংশ থাকে যা অজৈব খাবারের তুলনায় মানব শরীরের জন্য ক্ষতিকারক।
অধিকন্তু জৈব খাবারে অজৈব খাবারের তুলনায় উচ্চ মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা অজৈব খাবারের তুলনায় শরীরের উপর ভালো প্রভাব ফেলে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, 6.3.2তে যে এসে রয়েছে, এই সম্পূর্ণ এসেতে 4টি প্যারাগ্রাফ রয়েছে। 4টি প্যারাগ্রাফে বাংলা অনুবাদটি তোমাদের পড়ে শোনালাম, যাতে করে তোমরা এসেটি খুব ভালো করে বুঝতে পারো। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি 6.3.2.1 অ্যাক্টিভিটিতে, যেটা আমরা উত্তরসহ বিস্তারিত আলোচনা করব। তো এটার উত্তর আমাদের নিতে হবে 6.3.2তে যে এসে রয়েছে সেই এসে থেকে। সরাসরি সেন্টেন্সগুলো আমরা তুলে এখানে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করব। প্রথমে পড়ে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Read the essay again and identify the following characteristics of a compare and contrast essay in the text. Then describe them with example sentences in the second column next to their names. রচনাটি আবার পড়ো এবং টেক্সটে দেওয়া কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট রচনার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। তারপর দ্বিতীয় কলামে প্রতিটি বৈশিষ্ট্যের পাশে বাক্যের উদাহরণ দিয়ে তাদের বর্ণনা করো। বাক্যের উদাহরণ তার মানে হচ্ছে আমরা এসেটা থেকে, অর্থাৎ 6.3.2তে যে এসে রয়েছে, সরাসরি আমরা সেন্টেন্স এখানে লিখব। ওখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে উত্তরটা সাজাবো। যেমন এখানে আছে দ্য কম্পেয়ার্ড সাবজেক্ট, এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে। এটা তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে যে তুলনামূলক বিষয় আসলে কোন সেন্টেন্সের মধ্যে রয়েছে। তো এসেটার যেখানে ইন্ট্রোডাকশন রয়েছে এইখানে কিন্তু এই সেন্টেন্সটা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমি পুরো এখানে কপি পেস্ট করে দিয়েছি এবং বাংলা অনুবাদ সহকারে। ঠিক আছে, যেমন এখানে দেয়া আছে দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউজ অফ মেনি কনজিউমার্স দ্যাট অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার, হেলথিয়ার দ্যান ইনঅর্গানিক ফুডস। এটা অর্থ হলো অনেক ভোক্তার দৃষ্টিতে এই বৃদ্ধি এটাই আরোপ করে যে জৈব খাদ্য হলো অজৈব খাদ্যের চেয়ে সবচেয়ে নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর, যেটা আমরা একটু আগেই পড়লাম এর বাংলা অনুবাদটা। ঠিক আছে, এখন আমাদের লিখতে হবে এখানে যে কিভাবে এটাকে কম্পেয়ার করা হয়েছে। যে ফ্রম দিস সেন্টেন্স উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য এসে কম্পেয়ার্স অ্যান্ড কন্ট্রাস্ট অর্গানিক ফুডস অ্যান্ড ইনঅর্গানিক ফুডস। এসের ইন্ট্রোডাকশনের মধ্যে এই সেন্টেন্সটা রয়েছে। এই সেন্টেন্স থেকে এটাই পরিষ্কার হয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এসেটিতে দুই রকম খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে এবং তুলনা করা হয়েছে। সেটা হচ্ছে অর্গানিক অর্থাৎ জৈব খাদ্য, একটা হচ্ছে ইনঅর্গানিক অর্থাৎ অজৈব খাদ্যের দুটার মধ্যে তুলনা করা হয়েছে। এটা কিন্তু তোমাদের টেক্সটে দেওয়া ছিল। এখন এটার মতো করে আমরা বাকিগুলো করব। যেমন এখানে দেওয়া আছে দ্য থিসিস স্টেটমেন্ট। দ্য থিসিস স্টেটমেন্ট অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে থিসিস রয়েছে। এই এসের 6.3.2 এর এসের একদম প্রথম যে বাক্যটি, এই প্রথম বাক্যটি হচ্ছে থিসিস সেন্টেন্স। সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট 20 years. জৈব খাদ্যের চাহিদা গত 20 বছরে বৃদ্ধি পেয়েছে। কেন এটা থিসিস সেন্টেন্স সেটা ব্যাখ্যা আমি দিয়েছি। ফ্রম দিস সেন্টেন্স, এই বাক্য থেকে ইট হ্যাজ বিকাম এভিডেন্ট, এটা স্পষ্ট হয়েছে যে দ্যাট সাচ টাইপ অফ সেন্টেন্স, এই ধরনের বাক্য ইজ রিটেন অনলি অন দ্য বেসিস অফ থিসিস, থিসিসের উপর ভিত্তি করে সাধারণত এই ধরনের বাক্য লেখা হয়। ইট ইজ অলসো ক্লিয়ার দ্যাট দ্য থিসিস কন্টিনিউড ফর লাস্ট 20 years, এবং এটা আরও পরিষ্কার যে এই যে গবেষণাটা গত 20 বছর ধরে চলেছে, সেজন্যই কিন্তু এটা থিসিস সেন্টেন্স। 20 বছর ধরে গবেষণা করে এরকম একটা রিপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। অর্গানিক ফুড এবং ডিসঅর্গানিক ফুডের উপরে এরকম একটা রিপোর্ট দেওয়া সম্ভব হয়েছে। তাহলে এই এসের প্রথম যে সেন্টেন্সটি, অর্থাৎ ইন্ট্রোডাকশনের প্রথম সেন্টেন্সটি হচ্ছে দ্য থিসিস স্টেটমেন্ট। ওকে, এরপরে হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজন 1, অর্থাৎ কম্পারিজন 1 প্রথমবারের মতো যেখানে তুলনা করা হয়েছে সেটা
অবশ্যই হচ্ছে আমার দুইটা এখানে বডি প্যারাগ্রাফ আছে, অর্থাৎ দ্বিতীয় যে বডি প্যারাগ্রাফ সেখান থেকে সেন্টেন্স আমি পিক আউট করেছি। সেটা হচ্ছে এটা, এ ফুড প্রোডাক্ট দ্যাট ইজ ফ্রি অফ এনি আর্টিফিশিয়াল অ্যাডিটিভস সাচ অ্যাজ প্রিজারভেটিভস, ফ্লাভারিং, সুইটেনার্স অ্যান্ড কালারিংস ইজ নোন অ্যাজ অর্গানিক ফুড। এর অর্থ হলো যেসব খাবার যে কোনো প্রকার কৃত্রিম সংযোজন, যেমন সংরক্ষণকারী উপাদান, মশলা জাতীয় উপাদান, মিষ্টি জাতীয় উপাদান, খাবার রং করা উপাদান থেকে মুক্ত, সেসব খাবারই জৈব খাবার হিসেবে পরিচিত। On the other hand, foods grown using chemicals are labeled as inorganic foods. অপরদিকে যেসব খাবার রাসায়নিক ব্যবহারের মাধ্যমে বেড়ে ওঠে সেগুলি অজৈব খাবার হিসেবে আখ্যা দেওয়া হয়। তাহলে এটি কিভাবে পয়েন্ট অফ কম্প্যারিজন 1, আমি সেটা ব্যাখ্যা দিয়েছি। ফ্রম দিস টু সেন্টেন্সেস, পয়েন্ট অফ কম্প্যারিজন 1 অন বিটুইন অর্গানিক ফুডস অ্যান্ড ইনঅর্গানিক ফুডস হ্যাজ বিকাম অবভিয়াস। তোমরা দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু বুঝতে পারছো যে এখানে জৈব খাদ্য এবং অজৈব খাদ্যের উপরে পয়েন্ট নাম্বার অর্থাৎ তুলনা নম্বর যে 1, এটা কিন্তু স্পষ্ট হয়েছে যে কোনগুলো জৈব খাদ্য এবং কোনগুলো অজৈব খাদ্য। এরপরে পয়েন্ট অফ কম্প্যারিজন 2, এই সেন্টেন্স দুটো আমি নিয়েছি হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 থেকে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 2 থেকে আমি নিয়েছি, সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। অর্গানিক অ্যানিমেল ফুডস উইথ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস উইল হ্যাভ হেলথ বেনিফিটস। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত জৈব খাবারের স্বাস্থ্য উপকারিতা রয়েছে। অন দ্য কন্ট্রারি, নন অর্গানিক অ্যানিমেল ফুডস মে ইনক্রিজ হেলথ রিস্ক। অন্যদিকে অজৈব মাংসজাতীয় খাবার স্বাস্থ্য ঝুঁকির বৃদ্ধি ঘটাতে পারে। তাহলে এখানে কিন্তু অ্যানিমেল ফুডস, আমরা যে মাংস খাই, যে গোস্ত খাই, তো এটাও কিন্তু জৈব এবং অজৈব অ্যানিমেল ফুড রয়েছে, সেটাই এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফ্রম দিস টু সেন্টেন্সেস, পয়েন্ট অফ কম্প্যারিজন 2 অন বিটুইন অর্গানিক অ্যানিমেল ফুডস অ্যান্ড নন অর্গানিক অ্যানিমেল ফুডস হ্যাজ বিকাম অবভিয়াস। অর্থাৎ এখানে অর্গানিক অ্যানিমেল ফুডস এবং নন অর্গানিক অ্যানিমেল ফুডসের ভিতরে যে তুলনা রয়েছে সেটা স্পষ্ট হয়েছে। এরপরে এখানে 5 নম্বর হচ্ছে দ্য টাইপ অফ স্ট্রাকচার। আমরা আগেই শিখেছি যে এসে লেখার দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে দ্য ব্লক স্ট্রাকচার, একটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। তো এটি আসলে এই এসেটা আসলে দ্য ব্লক স্ট্রাকচারে লেখা হয়েছে। সর্বশেষ যে 6 নাম্বার, সেটা হচ্ছে দ্য রাইটার্স অপিনিয়ন অর রিয়ালাইজেশন, অর্থাৎ লেখকের মতামত বা অনুধাবন। আমরা সকলেই জানি লেখকের মতামত এবং অনুধাবন সাধারণত একটা এসের বা একটা কম্পোজিশনের কনক্লুশনে থাকে, অর্থাৎ পুরো কনক্লুশন জুড়েই সাধারণত রাইটারের অপিনিয়ন বা অনুধাবনটা থাকে। তো এখানে আমি পড়ে দেখেছি যে পুরো কনক্লুশন জুড়েই আসলে এখানে রাইটারের অপিনিয়ন বা রিয়ালাইজেশন রয়েছে। সেজন্য এখানে লেখা হয়েছে, ইন দ্য হোল অফ কনক্লুশন দ্য রাইটার হ্যাজ গিভেন হিজ অপিনিয়ন অর এক্সপ্রেসড হিজ রিয়ালাইজেশন। অর্থাৎ উপসংহারের পুরোটা জুড়ে লেখক তার মতামত দিয়েছেন অথবা তার অনুধাবন ব্যক্ত করেছেন। দ্য কনক্লুশন ইজ অ্যাজ ফলোস, অর্থাৎ পুরো উপসংহারটি এখানে নিচে দেওয়া হয়েছে। আমি তোমাদের এটা পড়ে শোনাচ্ছি যা তোমরা বুঝতে পারো আসলে লেখকের অপিনিয়ন বা অনুধাবন কনক্লুশনে আছে কিনা। টু সাম ইট আপ, there are some similarities in the nutritional contents between organic and non-organic substances. উপসংহারে বলা যায় যে পুষ্টিকর উপাদানের দিক থেকে জৈব ও অজৈব খাবারের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। However, there are several considerable differences in the number of antioxidants as well as other minerals present in organic and non-organic foods. জৈব ও অজৈব খাবারের মধ্যে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। Generally,
Speaking, organic foods are more helpful for preventing chronic illness since they contain higher quantities of antioxidants than non-organic foods. সাধারণত বলা যায় জৈব খাবার দুরারোগ্য অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য সহায়ক, যেহেতু অজৈব খাবারের চেয়ে জৈব খাবারে উচ্চতর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। Additionally, organic foods have fewer nitrates and pesticides residues like cadmium that are dangerous to human health at high concentration than non-organic foods. এছাড়াও জৈব খাবারে ক্যাডমিয়ামের মতো কম পরিমাণে নাইট্রেট এবং কীটনাশক দ্রব্যাংশ থাকে, যা অজৈব খাবারের তুলনায় মানব শরীরের জন্য ক্ষতিকারক। Organic foods further have higher levels of omega-3 fatty acids than non-organic foods, which has more positive effects on health. অধিকন্তু জৈব খাবারে অজৈব খাবারের তুলনায় উচ্চ মাত্রায় ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা অজৈব খাবারের তুলনায় শরীরের উপর ভালো প্রভাব ফেলে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, কনক্লুশনে এখানে রাইটারের সম্পূর্ণ রিয়ালাইজেশন ব্যক্ত করেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে, আর ভিডিও তো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।